1995 সন থেকে আমরা বাংলা রক ব্যান্ড নিয়ে আছি ত্রিপুরাতে। ত্রিপুরায় আমরা বহু বছর ধরে শো করে চলছি এবং গুটি গুটি প্রায় আমরা 29টি বছর পেরিয়ে গেছি। এবং আমরা শুধু আমাদের নিজস্ব বাংলা গান নিয়ে আমরা মানুষের কাছে আসি না, আমরা ইংরেজি যে ক্লাসিক্যাল রক গানগুলো আছে পুরো পৃথিবী জুড়ে যেগুলো খুবই ফেমাস, এই সমস্ত গানগুলো নিয়ে কিন্তু আমরা সময় সময় আসি। এবং আমাদের এই যে প্রচেষ্টা, যেটা আমরা সমস্ত মানুষের মধ্যে চাই যে জনপ্রিয়তা অর্জন করুক রক মিউজিক, সেটা কিন্তু আমরা ধীরে ধীরে পারছি। এখন ক্রাউডও তৈরি হয়ে গেছে এবং একটা বিশাল দিক আমাদের সামনে আছে এবং আগামী দিনে আমরা এই রক মিউজিক নিয়ে নতুন প্রজন্মের কাছে পৌঁছতে পারবো। আমরা বহু বছর ধরে শো করে চলছি এবং ত্রিপুরা রাজ্যের সবকটি জায়গায় আমরা শো করেছি এবং বাইরে স্পেশালি আমরা দিল্লি, কোহিমা, ইয়েতে ভুবনেশ্বর, দেন কলকাতা, এই সমস্ত জায়গায় আমরা শো করে এসেছি। তো আমাদের যেই প্রচেষ্টা উত্তর পূর্ব ভারতে একটা সত্যি অনবদ্য, কারণ আমরা উত্তর পূর্ব ভারতের প্রথম বাংলা রক ব্যান্ড এবং ফার্স্ট আমরা উত্তর পূর্ব ভারতে আমাদের যে প্রথম অ্যালবামটি নিশাচর অ্যালবামটি, এটি কিন্তু বাংলা রক অ্যালবাম হিসেবে, রক গান হিসেবে কিন্তু প্রথম আত্মপ্রকাশ। পুরো উত্তর পূর্বাঞ্চলেই এটা একটা বলতে গেলে একটা বিশাল ঘটনা রক সঙ্গীতের বা রক মিউজিকের সাথে। তো আমরা সবার আশীর্বাদ চাইছি, সবাই শুভেচ্ছা চাইছি এবং এই 29 বছরে যে আমাদের উপলব্ধি, আমরা এতটুকু এগিয়ে এসেছি, আমরা চাইবো যে আমাদের সাথে আমাদের যারা আমাদেরকে শোনেন, শ্রোতারা, দর্শক যারা আছেন, সবাই যেন আগামী দিনে আমাদেরকে ডেকে নেন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন মঞ্চে। আমরা উপহার দিতে চাই নতুন নতুন গান। আমরা আমাদের দ্বিতীয় অ্যালবামও আত্মপ্রকাশ করতে চলছে, আমরা এটার উপর কাজ করে চলছি। পাশাপাশি আমরা চাইবো যে আমাদের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ামে যে আমাদের প্ল্যাটফর্মগুলো আছে, এই সমস্ত প্ল্যাটফর্মে আমাদেরকে যেন ফলো করা হয়, ইনস্টাগ্রাম হোক, ইউটিউব হোক, ফেসবুক, সমস্ত কিছুতেই যেন আমাদের যারা শোনেন, শ্রোতা বন্ধুরা যারা আছেন, বয়োজ্যেষ্ঠ যারা আছেন, মিউজিকের সাথে যারা জড়িত সবাই, নট অনলি রক মিউজিক, অন্যান্য মিউজিকও যারা আছেন, আমরা কিন্তু রক মিউজিকের পাশাপাশি যে আমাদের ফোক মিউজিকগুলো আছে, এগুলো আমাদের মতো করে বাংলা রক ব্যান্ডের আঙ্গিকায় আমরা কিন্তু সাজাতে চেষ্টা করি এবং মানুষের কাছে পৌঁছে দিতে চাই এবং এগুলো খুব জনপ্রিয় মানুষের কাছে। দিনকে দিন আমরা দেখতে পাচ্ছি আমাদের শোয়ের মাধ্যমে যে বিভিন্ন রকমের যে দর্শক আমাদের এই শো উপভোগ করে, এটাতে আমরা বুঝতে পারি যে ওনারা চাইছেন এরকম গানগুলো এইভাবেও প্রেজেন্টেশন করা হোক। আর আমরা আমাদের বিভিন্ন রকমের যে সরকারি প্রোগ্রামগুলো থাকে, এগুলো তো আমরা আমাদের প্রাণ ঢেলে আমরা সাজাতে চেষ্টা করি জনসাধারণের কাছে, যে আমাদের সরকারের যে প্রচেষ্টাগুলো আছে এগুলো যেন আমাদের মানুষের কাছে পৌঁছতে পারি, এই বার্তাটুকু আমরা আমাদের স্টেজের মাধ্যমে, আমাদের কথাবার্তার মাধ্যমে, আমাদের সমস্ত উপস্থাপনের মাধ্যমে প্রকাশ করে থাকি। তো রক মিউজিকের একটা বিশাল দিক সবসময় থাকছে। তো আমাদের এই 29 বছরের অভিজ্ঞতা, এটা একটা বড় উপলব্ধি। আমরা এইভাবেই আপনাদের আশীর্বাদ নিয়ে, সবার আশীর্বাদ নিয়ে, জনসাধারণের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। একটা জিনিস যোগ করতে চাইছি যে গ্রেট ইস্টার্ন রক নামে একটি মানে পুরো ভারতের রক ব্যান্ডদের নিয়ে দুটো ক্যাসেট বেরিয়েছিল শিলং থেকে। সেখানে আমরা ত্রিপুরার প্রতিনিধিত্ব করেছিলাম, আমাদের আমি নিশাচর এবং আমাদের আরেকটি কম্পোজিশন আমি ফিরে চাই, সেটি সেই দুইটি রক কালেকশনে বেশ প্রথম দিকে স্থান অর্জন করে নিয়েছিল। পথে ভালো লাগে চলতে, তোর পাহাড়ের গায়ে কলি আলো কাছে ডাকে সবুজ দিগন্ত, তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন। উদাসী পথে মাঝে মন পড়ে থাকে যে কোথায় রয়েছি ভাবি লুকিয়ে বিষয়, তবুও ভালো লাগে দেখি নৌকায় চড়ে ভাসতে, প্রজাপতি বড় ভালো লাগে দেখতে, জানালার করে
যখন